আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউকের ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আজকের দিনটাও খুব সুন্দর। এখন যে আমি দেখাইলাম চেরি বালসুম, মানে খুব সুন্দর ফুটছে আর জয়রা পরিজার, মানে খুব সুন্দর সকাল। এই ভিডিও ক্লিকটা আমি করছি সকালের সময় 9:30 9:30টার দিকে। আর আজকে আমি আপনার লগে শেয়ার করবো ধনিয়া বীজ কিলা খুব সহজে কিন্তু আপনারা ফলাইতে পারেন গার্ডেন বা টবের মধ্যে। কোনো জার্মিনেট করা লাগে না। অনেকে কিন্তু বিজাইয়া জার্মিনেট করেন, তারপরে ফালাইন, মানে টবের মাঝে বা মাটির মধ্যে ডাইরেক্ট ফালাইন। তো আমি দেখাইমো যে কোনো জার্মিনেট করা লাগে না, শুধু ওভারনাইট বিজাইয়া মাটির মধ্যে যদি ফালাইয়া রাখেন অবশ্যই সুন্দর হইয়া ধনিয়া পাতা গাছ উঠব খুব সহজভাবে। তো এখানে বরাবরের মতন আমি মাটিগুলারে আমি লাস্ট ইয়ারও আপনার লগে শেয়ার করছি। প্রথমে আমি কুইরা নিছি, নেওয়ার পরে আলিগুলো আমার পুরান মাটি আর ধনিয়া বীজগুলো আমি পানি থেকে ভিজাইয়া রাখছিলাম রাইত, আর বিকালের সময় আমি রোপণ মানে বাইন করলাম। তো যাতে দলইয়া না পড়ে লাগিয়ে আমি কিছু মাটির সাথে ধনিয়ার বীজগুলা মিক্স করলাম, যাতে একটা একটা হইয়া পড়ে, মানে বেশি ঘন হইতো না আবার বেশি পাতলাও হইতো না। ওরকম ঘন হইলে গাছগুলার পাতা বেশি বড় হয় না, ছোট থাকে। তো আমি মাটি রেডি করার পরে আমি ওরকম আমি বীজগুলারে ফালাই দিছে। ফালানির পরে একটু আমি মিক্স কইরা দিলাম, মানে তল উপর কইরা দিলাম মাটিগুলারে। তো আশা করি যারা গার্ডেনিং করতে বালা ফাইন আগ্রহ, যারা বেশি গার্ডেনিং করতা অবশ্য আপনারা উপকারে আইব। আপনারা টবের মধ্যে কিন্তু ও সেম পদ্ধতিতে আপনারা রোপণ করতে পারেন। ও দেখতে পাররা মানে 4-5 দিন পরে কিলা ধনিয়ার বীজটা কি সেরা উঠছে, ও দেখতে পাররা কত সুন্দর হইয়া উঠছে। এগুলা কোনো জার্মিনেট করছে না, এমনিতেই আপনারা ভিজাইয়া রাখিয়া তারপরে ডাইরেক্ট টবের মধ্যে বা মাটির মধ্যে মেইন মাটির মধ্যে ফালাইতে পারেন। অবশ্যই গাছগুলা উঠব। আমি লগে আমি কিছু লাই শাগর বীজও আমি ফালাইছি, এটা দেখাইছি না আর দেখাইমু কিলা উঠছে গাছগুলা, মানে খুব সুন্দর হইয়া কিন্তু করছে। লাই বীজ আমিও ফালাইছি সেম দিনও একলগে। আমি অন্য জায়গার মধ্যে এই বছর আমি ও জায়গার মাঝে ফেলাইছি ধনিয়া, আর ডিফারেন্ট জায়গার মধ্যে আমি ফেলাইছি লাই শাকের বীজ, মানে খুব সুন্দর হইয়া উঠছে। আর এগুলা কিন্তু পুরানা মাটি আমি কইরা, মানে একটু জোর জোরা কইরা আমি বীজগুলা বাইন করছি। তো দেখতে পারে আপনারা যারা চাইরা অবশ্য ফালাই দিবা। তো এই ধনিয়া পাতাগুলা গার্ডেনের পাতা খুবই গ্রান। আমরা যারা গার্ডেনও ফালাই ধনিয়া বীজ তারা কইতাম পারমু অনেক গ্রান, সব থেকে দোকানের পাতা থেকে পাতাগুলোর মধ্যে অনেক গ্রান। ও দেখতে পারা এগুলো হইল গিয়া লাই শাকের বীজ আমি ফালাইছি পুরানো মাটির মধ্যে আমি ফালাইছি। তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলা উঠছে, সবগুলা গাছ উঠছে আলহামদুলিল্লাহ। এগুলা খাইয়া মানে ফুরাল যাইতো নাই, মানে আমরা ওইলে আমরা একজন আরেকজনরে দেই, আমরা ফাড়া প্রতিবেশীরে, মানে নেক্সট ডোর বা নেইবার পরিচিত সব দিয়ে আমরা দেই বাটিয়া। ও দেখতে পারা এখানে এই অনিয়ন 12 মাইয়া অনিয়ন আমি লাস্ট একবার শেয়ার করছিলাম আপনার লগে। তো
এগুলা মাটির মধ্যে রইছিল, তো আবার যখন ঠান্ডা আস্তে আস্তে কমছে আবার গজাইছে, পাতাগুলা খুব সুন্দর হইয়া উঠের। আর এটা লাস্ট ইয়ারের মূলা শাকের গাছ অটোমেটিক উঠছে। আর আজকে আমি আরও আপনার লগে শেয়ার করবো। অনেকে দেখতে চাইরা আমার গার্ডেন, আসলে গার্ডেনও তেমন কিছু এখনো করছি না, তবুও আমি একটু আপনারা লোকের শেয়ার করলাম। আরও দেখতে পাররা মানে ক্লাউডি আছে, মানে মোটামুটি সুন্দর দিন দের, তবু আলহামদুলিল্লাহ খুব ভালো দিন দের। আর গাছগুলা কিন্তু এখন বাইরে নিবার সময় হয়েছে না। একটু দেখাইলাম আমার গার্ডেনের অবস্থা, হাল অবস্থা আসলে খুব খারাপ অবস্থা গার্ডেনের। আমি তেমন কিছু করছি না, এখনও রেডি করছি না, আস্তে আস্তে রেডি করলাম। টবগুলা কয়েকটা টব আমি রেডি করছি চাউর গাছ রোপণ করার লাগি। ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার করবো। দেখতে পারা আমার গার্ডেন, জানতাম না অনেকে হয়তো আমার গার্ডেন বালা পাইন, অনেকে কিন্তু হয়তো অনেকের কাছে আমার গার্ডেন বালা লাগতো নাই। মানে আমি এখনও সাজাইছি না, কয়েকদিন পরে যখন গাছপালা লাগাই দিমু সব ধরনের গাছ, আমার গার্ডেনের রূপ অন্যরকম হইব ইনশাল্লাহ। দোয়া করবা। একটু দেখাইলাম আপনারা আমার গার্ডেনের একটু হাল অবস্থা কি, কিছু মনে করবা না, অনেকের কাছে ভালো লাগতেও পারে না লাগতেও পারে। আর এই জায়গার মধ্যে এই বছর আমি লাই শাকের বীজ ফলাইছি। লাস্ট ইয়ার এই জায়গার মধ্যে আমি বেগুন আর কাঁচামরিচের গাছ রোপণ করছিলাম। যেহেতু এই বছর আমি বেগুনের চারা করতাম পারছি না, তো এই জায়গার মধ্যে আমি লাই শাক আর অন্যান্য কিছু দৈন্য আমি নেক্সট লাই শাকের পাতা তোলার পরে আবার দৈন্য বীজ রোপণ করবো ইনশাল্লাহ। আর এই টবগুলোর মধ্যে লাউ গাছ রোপণ করবো আর উড়ি গাছ, শিমর গাছ। দেখতে পারলাম মেসি একবারে মানে আস্তে আস্তে আমি ঠিক করলাম আমার গার্ডেন। তো কিছু মনে করবা না, সুন্দর কমেন্ট করবা। আর আশা করি যারা আমার গার্ডেন বালা ফাইন তারা দেখলে খুশি হইবা, আর কমেন্টও জানাইবা কিলা লাগলো আজকে যে দৈন্য বীজ আমি রোপণ করছি। আপনারা যারা চাইন অবশ্য আপনারা দৈন্য বীজ, লাই শাকের বীজ, মূলা বীজ এগুলা আপনারা রোপণ করতে পারবা এখন সিজন। আর এই যে দেখলাম প্লাস্টিকের মানে রাইসর বস্তা চাউলের বেগের মধ্যে আমি কচু গাছ আমি রোপণ করছিলাম, এটাও আপনার লগে শেয়ার করছিলাম। আর এই মুখিগুলা এখনও আছে, তো যখন গরম পড়ব, বেশি গরমের তাপ পড়ব, তখন কিন্তু এগুলা আবার গজাইব ইনশাল্লাহ। আর এখানোর মাঝে আমি হেলেন্সা শাকের ডাটা আমি রোপণ করছি। আর এখানেও আমি লাস্ট আপনার একটা শেয়ার করছিলাম, একটা ফুলের গাছ আমি রইছিলাম, ডালটা কি আমি সেরা করছি। প্রিয় বিয়োজক হল, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।